আসছি মসজিদের খুব ঐতিহ্যবাহী একটা মসজিদ যদিও সাহাকারে ছিল কিন্তু অনেকেই মনে করেন এই মসজিদটা আজ থেকে এই যে আমরা যে করছি এখান থেকে এই মসজিদগুলো 700 বছরের পুরনো। হ্যাঁ এইটুকু 700 বছরের পুরনো। আর এখান থেকে একটু 140 বছর নবাবলী চৌধুরী সাবজেক্ট করছে। এখানে বিশিষ্ট আল্লাহর গলিরা শুয়ে আছে। বাহাদুর নবাবলী চৌধুরী উনি এই ইস্ট ওয়েস্ট মনে করেন এই ভারত উপমহাদেশে একমাত্র ব্রিটিশ পার্লামেন্টের মুসলমান মন্ত্রী আছিলেন। ঢাকা ইউনিভার্সিটির অন্যতম প্রতিষ্ঠাতা। কি নাম? ওনার নাম হলো নওয়াব আলী চৌধুরী। ওনার উপাধি আছে খান বাহাদুর নওয়াব আলী চৌধুরী। ওনার নামে ছেলের কবর হয়েছে ঢাকাতে ওই ইউনিভার্সিটির ভিতরে লাইব্রেরির সাথে। তারপরে তার বাবা ছিল জনাব আলী চৌধুরী, তার দাদা ছিল মামুন শাহ চৌধুরী পীর আল্লাহর বিশিষ্ট উনি। তার দাদা যে ছিল সে ছিল মামুন শাহ খুদাবক্স রহমতুল্লাহ আলাই। উনি হলো আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ 41তম বংশধর। আমরা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ উনি হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অষ্টম পুরুষ, মাতৃদীক্ষা পুত্রদীক্ষা। এরা বিশিষ্ট আল্লাহর ওলিদের সহবত আছে। এখানে হাজার হাজার মানুষ প্রতিনিয়ত, এমন একটা দিন নেই যে 2-1,000 মানুষ আসে না, শুধু জিয়ারত করতেছে, দেখতে চাইতেছে। এটা এরকম মনে করেন যে বড় বড় মসজিদ, বড় গম্বুজওয়ালা মনে করেন যে 10 তলা 20 তলা মেলা মসজিদ আছে, তা থাকলে হবে। এটা এই ঐতিহ্যটাকে দেখার জন্য মানুষ আসে। এখানে অনেক মানামানত করে, যে যেটা করে সেটাই এটা প্রতিফলিত হয় আলহামদুলিল্লাহ। এটা আমি আমার এই 40 বছর আমি এখানে ইমামতির দায়িত্বে এবং প্রতিনিধির দায়িত্বে আছি। এই দিনকে আমার সহ এখানে আমার আলহামদুলিল্লাহ। আপনারা আসছেন দূর থেকে, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের মতো এরকম মাসে 2-4টা বিয়ে এখানে বিভিন্ন স্থান থেকে আসতেছে, যারা দেখে মনে একটা আবেগ। এই বিয়ে আমি অনেক বিয়ে করাইছি এখানে, অনেক অমুসলিম যারা মুসলমান হয় নাই, হ্যাঁ, তাদেরকে এখানে মুসলমান বানিয়ে দেওয়া হয়েছে। ভারত থেকে, হিন্দু থেকে অনেকগুলাকে। তা আল্লাহ তাআলার খাস মেহরবানি, শুধু আপনারা এখানে আসছেন, আপনাদেরকে অশেষ ধন্যবাদ। তা আমরা আলী হাসান এবং জন্য দোয়া করবো যে আল্লাহ তাআলা আমাদের দাম্পত্য জীবন শুরু করে সেই হিসাবে আছে। স্নেহের বাবা কি আমি আপনার ছেলের বিবাহ আপনি কি এজাজত দিচ্ছেন? বলে আলহামদুলিল্লাহ, বিবাহ করার জন্য আমি এজাজত দিলাম। আপনি বলেন আমি বিবাহ করার জন্য আমি এজাজত দিচ্ছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ। শুনলেন তো সবাই? أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم 3,16,180 টাকা 33 পয়সা দিন মোট ধার্য করি। 3,16,180 টাকা 33 পয়সা দিন মোট ধার্য করি। তৎমধ্যে হইতে 3 লক্ষ টাকা বাকি রাখিয়া 16,180 টাকা 33 পয়সা নগদ বুঝে নিয়ে অবশিষ্ট টাকা বাকি রাখিয়া কুমিল্লা দেবিদ্বার নিবাসী মোহাম্মদ জাহাঙ্গীর আলমের ছেলে মোহাম্মদ আলী আহসানকে স্বামী হিসাবে কবুল করো। বলো যে আমি কবুল করিলাম। শুনছেন তো? আবার বলো যে আমি কবুল করিলাম। বলো আবার আমি কবুল করিলাম। শুনছেন? আলহামদুলিল্লাহ। আপনার প্রস্তাবিত 3,16,180 টাকা 33 পয়সা দিন মোট ধার্য করিয়া তৎপদ্য হইতে 16,180 টাকা 33 পয়সা নগদ বুঝিয়ে নিয়ে অবশিষ্ট টাকা বাকি রাখিয়া ঢাকা ভাটারা নিবাসী পারভেজ কন্যা মুসাম্মদ জারি তাসনিম রেজা উনি আপনাকে স্বামী হিসেবে কবুল করিয়াছে। আপনি তাকে স্ত্রী রূপে কবুল করেন। বলেন আমি কবুল করিলাম। বলেন আবার আমি কবুল করিলাম। বলেন আবার আমি কবুল করিলাম। বিবাহ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন কথা হলো ইসলামের নিয়ম নীতি। মনে বলেন যে বাবার মেয়ে বিবাহ উপযুক্ত হয়েছিল, সে তাকে বিবাহ দিল। তোমার বাবার তুমি বড় হয়েছিল, বালক হয়েছে, তোমাকে বিবাহ করে। এখন উভয় তারা তাদের দায়িত্ব পালন করল। এখন তোমাদের দায়িত্ব হলো স্বামী স্ত্রী উভয়েই পিতা শ্বশুর, পিতা যে কথা শ্বশুর একই কথা। হ্যাঁ, পিতা মাতার সেবা করবা, উভয়ের পিতাকে উভয়েই সেবা শুশ্রূষা করবে, শাশুড়িকে সেবা শুশ্রূষা করবে, মাকে সেবা শুশ্রূষা করবে।
দেখাশোনা করবা আত্মীয়তার সাথে। ওই ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করে না ওই দিনও না, সবে কদরে না, ঈদের নাম ঈদের দিনও না, যে সময় হজের ভিতরে আল্লাহ কবুল করে না, যারা আত্মীয়তার সাথে অসৎ আচরণ করে, এটা হলো খুব মারাত্মক দিন। যার জন্য আমি যত বড় আলিম হই, যত বড় পীর হই, আমি যদি আত্মীয়ের সাথে অসৎ আচরণ করি, আমার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। সেই জন্য উচিত হলো আত্মীয়তার সাথে সৎ আচরণ করা। হ্যাঁ, যে মাহফিল সেই মাহফিল অনুযায়ী তাকে সম্মান করা। ঠিক আছে? 5 ওয়াক্ত নামাজ নিজে করবা, স্ত্রীকে পর্দায় রাখবা। বেপর্দায় থাকলে বলে মনে করো যে বেপরোয়া হয়ে গেলে সমস্যা। যার জন্য নামাজ নিজে করবা, তাকে পড়াইবা। এবং নিজের স্ত্রী যদি স্বামী বাবার বাড়িতে যাওয়ার প্রয়োজন হয়, নিজের সাথে করে নিয়ে যাবা। হ্যাঁ, আবার সাথে করে নিয়ে আসবা। আবার যদি দেখা গেলে তোমার জটিলতা কোনো কারণবশত তুমি নিয়ে যেতে পারতেছো না, তুমি এমন এক ব্যক্তিকে তোমার সঙ্গীর সাথে করে মোহরেম ছাড়া কোনোদিন স্ত্রী বাবির বাড়িতে বাড়াবে না। মোহরেম ব্যক্তিকে তোমার বাবাকে সাথে দিয়ে দিলে, মাকে সাথে দিয়ে দিলে তারা নিয়ে গেল, অথবা শ্বশুর শাশুড়ি তারা আইসা নিয়ে গেল। গায়ের মহরমের সাথে গুণা করা এটা শরীরের জন্য অবৈধ, হারাম। আর এই 3,16,180 টাকা 33 পয়সা তোমার 2 মহর হলো 3 লক্ষ টাকা বাকি হলো। এই 3 লক্ষ টাকা সে মালিক। যে কোনো সময় তুমি উপার্জন হইলে তুমি তাকে এই টাকাটা পরিশোধ করে দেবে। এই টাকার প্রতি তোমার কোনো দাবি নাই, বাবার কোনো দাবি নেই, শ্বশুরের কোনো দাবি নেই, কার কোনো দাবি নেই। এটা তার একান্ত হক। সেই ইচ্ছা, সে যাহা ইচ্ছা তাই করতে পারে। নিজে খাইতেও পারে, নিজে ভাঙতে পারে, দানও করতে পারে, কাউকে দিতেও পারে। এই স্বাধীনতার ভিতরে তার হাত দেওয়া যাবে না। এটা হলো তার সম্পদ। এটা আল্লাহর বিধান। যেহেতু কোরআনের ভাষায় আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আতুন নিসা সাদকাতিহিন্না নিলাতান ফাইন তিবনা লাকুম আন শাইইন ওয়া নাফসান ফাকুলুহু হানিআম মারিয়া। হ্যাঁ, তোমরা দিয়ে দাও তোমাদের স্ত্রীদের মোহরকে খুশি হালে, বেজার হয় না, খুশি হালে। এটা হলো বাসন করে যাওয়ার আগে এটা পরিশোধ করার নিয়ম। এটা বিধান, কোরআনের কথা। তারপরে যদি না পারে সে সময় সাপেক্ষে এটা পরিশোধ করে দেবে ইনশাআল্লাহ। সে ওখান থেকে যদি স্বেচ্ছায় কিছু অংশ ছেড়ে দেয়, সেটা সে গ্রহণ করতে পারে। স্বামীর দেখতেছে, স্বামীর আমি দিতে পারতেছি, কষ্ট শুনতেছে, কিন্তু বলে আমি তোমার কিছু ছাড় দিলাম, 50,000 ছাড় দিলাম, 1 লাখ ছাড় দিলাম। এটা হলো তার ব্যক্তিগত ব্যাপার, সেটা সে দিতে পারে। কিন্তু জোর জবরদস্তি করে তার কাছ থেকে কোনো নেওয়া যাবে না। এটা শরীয়তে বিধান। আলহামদুলিল্লাহ। আমি খুতবা পাঠ করি, আপনারা ইস্তেগফার দরুদ শরীফ, সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা